আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করার জন্য গড়ার জন্য যে সুযোগটা পেয়েছি, নির্বাচনের আগেই আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন যে আমরা মেগা প্রজেক্ট করব না, আমরা সাধারণ মানুষের পাশে থেকে প্রেসিডেন্ট জিয়ার মতো গ্রামের উন্নয়নকে প্রায়োরিটি দিব, যার ভিত্তিতে আজকে খাল খনন কর্মসূচি নতুন করে নতুন বিপ্লবে আমরা স্থান নিয়ে এসেছি ইনশাল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় আমরা খাল খননের কাজ হাতে নিয়েছি এবং এট এ টাইম 54টা জেলায় আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি পালন করার মধ্য দিয়ে এই যে গ্রামীণ অবকাঠামোকে পরিবর্তন করে দিয়ে কৃষির উৎপাদন বৃদ্ধি, একজন কৃষক নিজের পায়ে নিজে দাঁড়াবে, নতুন একটা বিপ্লব, নতুন একটা আন্দোলন প্রেসিডেন্ট জিয়া যেভাবে শুরু করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে, আরেকটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আমাদের এই সরকার প্রায় 2 মাস আমরা দায়িত্ব নিয়েছি। এই 2 মাসের মধ্যে প্রায় 1 মাস আমরা গত পার্লামেন্টে বসে 133টা যে বিল, এই বিলগুলা নিয়ে কথা বলছি। এর পাশাপাশি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কৃষিকে এত অগ্রাধিকার দিয়েছেন, 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা, সুদ সহ সর্বপ্রথম সেই সিদ্ধান্তটুকু আমরা সেই ক্যাবিনেট মিটিং থেকে নিয়েছি। আমাদের নির্বাচনের অঙ্গীকার ছিল যে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করব। ইতিমধ্যে সেই কাজটুকু আমরা দৃশ্যমান এই দেশের মানুষের সামনে উপস্থিত করেছি। এর কাজ চলছে। আগামী 14 তারিখ কৃষি কার্ড, যেটা আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, সেই কাজটুকু আমরা ইতিমধ্যে উদ্বোধনের জন্য প্রোগ্রাম হাতে নিয়েছি। সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য কৃষি। শুধু তাই নয়, বিএনপির 31 দফা নতুন বাংলাদেশ গঠন করা, নতুন বাংলাদেশ নতুনভাবে সৃষ্টি করা, ধারাবাহিকভাবে সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। কারণ আপনারা জানেন, দীর্ঘদিন মেহেরপুরবাসী নয়, শুধু সারা বাংলাদেশের মানুষ অবহেলিত ছিল, বঞ্চিত ছিল, উপেক্ষিত ছিল। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। কথা বলতে গিয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আজকে এই আলোচনাটুকু গত 1 মাসে পার্লামেন্টে কিভাবে আমরা তাদের প্রতি সম্মান দিব, তাদের প্রতি শ্রদ্ধা রাখবো, তাদের পরিবারের পাশে দাঁড়াবো এবং নতুন বাংলাদেশ গড়ব, এই আলোচনাগুলো কিন্তু সরকারি দল বিরোধী দলের মধ্যে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য একটা সুন্দর পার্লামেন্ট, পার্লামেন্টের পাশাপাশি এই যে মাঠে ময়দানে, আরেকদিকে সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে সমন্বয় করে এগিয়ে যাব, সেই দিকটিকেও আমরা প্রায়োরিটি দিয়েছি। ওই যে আমাদের মা বোনেরা এখানে বসে আছেন এবং আমাদের যে জেনারেশন এই যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের পাশে থেকে তাদের চাহিদা কি, তাদের ডিমান্ড কি, সেই কাজগুলাকে আপনাদের সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা অনেক লড়াই করেছি, আমরা অনেক সংগ্রাম করেছি। মেহেরপুরবাসীর সংগ্রাম এবং লড়াই শেষ হয় নাই, সেদিন শেষ হবে
যেদিন এই এলাকার মানুষ ওই যে তারেক রহমানের নতুন আন্দোলন, নতুন বাংলাদেশ গড়ার যে সুন্দর একটা স্বপ্ন বাস্তবায়ন করার মাধ্যমে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবে, যে দাবিগুলো আজকে আপনাদের বক্তব্যে আপনারা তুলে ধরেছিলেন। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে এটা একটা কৃষি নির্ভর এলাকা এবং এই এলাকার মানুষ কৃষির সঙ্গে সম্পর্কিত, কৃষির সঙ্গে জড়িত। এখানে আমাদের প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন, এসপি সাহেব আছেন, ডিসি সাহেব আছেন এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার সাহেবের নেতৃত্বে একটা টিম সার্বক্ষণিকভাবে কাজ করছেন। এতটুকু আশ্বস্ত করতে চাই, এই এলাকাকে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে একটা সমন্বিত প্রকল্প ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। যে প্রকল্পের কাজ প্রথম পর্যায়ে চলছে, যেটা হলো ভৈরব নদীতে এবং কাজলা নদীতে সমন্বয় করে এর পাশে কানেক্টেড যে খালগুলো আছে, যেখানে যে সুইচ গেট গুলা করা দরকার, সেই সুইচ গেট গুলা নির্মিত হচ্ছে। আরেকদিকে খাল খননের যে প্রক্রিয়াটা হাতে নেওয়া দরকার, সেটাও আমরা চলমান রাখবো ইনশাল্লাহ। যদি এর মধ্যে এই চলমান প্রজেক্ট গুলা শেষ করতে পারি, আমার ধারণা জলাবদ্ধতা তো দূর হবেই, কৃষি উন্নয়নের এবং কৃষকদের এই এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।